এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে 16 ডিসেম্বরের মহান বিজয় দিবসের শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে হচ্ছে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর। তো আমরা সব স্কেটার মিলা বাড়াই গেছে। তো আমরা আজকে যাবো হচ্ছে মনপুরা পার্কে। ওদিকে আরো স্কেটার আসবে আমাদের সাথে মিট আপ করার জন্য। তো আমরা আজকে একটা রেলি টাইপের একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। তো আমাদের প্ল্যানিং হচ্ছে আমরা স্মৃতিসৌধ যাবো। তো চলুন যাওয়া যাক, আর আপনারা সম্পূর্ণ ভিডিও আমাকে দেখেন আর এনজয় করেন আজকে ভিডিওটি। তো আজকে আমরা মহান বিজয় দিবসের একটা রেলি টাইপের একটা ভিডিও করার উদ্দেশ্য ছিল, বাট আমাদের সাথে বেশি স্কেটার নাই, যার কারণে ওইরকম ভিডিওটা দিতে পারবো না। তবে আমরা আজকে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য আজকে এই ভিডিওটা বানানো। তো দেখি আমরা স্মৃতিসৌধ যাইতে পারি কিনা, কারণ আমাদের সাথে আরো স্কেটার আসবে কোনাবাড়ি থেকে, বিভিন্ন জায়গা থেকে। তো ইতিমধ্যে আমাদের মাঝে আরো একটা স্কেটার যোগ হয়েছে, আমাদের পুরানো প্লেয়ার, পুরানো স্কেটার মাসুম ভাই। কি অবস্থা ভাই, ভালো আছেন? তো আমাদের মাঝে ইতিমধ্যে মাসুম ভাই পড়ছে, আর কোনো প্যারা নাই, চিল। মাসুম ভাই থাকতে আমাদের কোনো ভরসাই নেই, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, তাদের সাথে গিয়ে মিট আপ করি, দেন আপনাদের সাথে যাই করছে। এই যে একটা স্কুলের রেলি দেখতে পারতেছি। আমরা যখন স্কুলে পড়তাম তখন ছোটবেলায় যেরকম 16 ডিসেম্বরে রেলিতে যাইতাম, সেম একটা রেলি সামনে আছে। এই যে রেলি, আমরা যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন এরকম রেলিতে যাইতাম, বাট খুব মিস করতেছি স্কুল জীবনটারে। আজকে অনেকদিন হয়ে গেল এরকম রেলিতে যাইতে পারি না। চলুন আমরা গন্তব্যে যাই, বাট মিস করতেছি স্কুল জীবন রে। স্কুল রাখলে হয়তো বা এরকম রেলিতে যাইতে পারতাম। কিছু করার নাই, প্রত্যেকের জীবনে এরকম একটা সময় আসবে, স্কুল জীবন, কলেজ জীবন, এরকম লাইফ পার করতে দিব। তো খুব ভালো লাগছে রেলটা দেখে, স্কুল জীবনের কথা মনে পড়ছে। আগে খুব সকালবেলা আম্মু ঘুম থেকে উঠে দিত যে আজকে 16 ডিসেম্বর, জলদি ওইটা যা, ঘুমে থেকে স্কুলে যা, রেল যাইতে দিব। ওই দিনের খুব মিস করি। যে স্কেটার আমগুলোকে যাইবো আর কি আজকে নবীনগর, ওনারা অনেক কষ্ট করে কোনাবাড়ি থেকে আইছে। তো তারপর রিসিভ করার লাগে আমরা মনপুরা পার্কে আইছি, নাহলে আসতাম না, ডাইরেক্ট স্মৃতিসৌধে চলে যেতাম। তো চলুন ওনাদের রিসিভ করি, যারা কোনাবাড়ি থেকে আইছে। এখন দেখা যাইতেছে অলরেডি দাঁড়া রয়েছে ভাইরা। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? অনেক লেট করে এলাম, কি অবস্থা বিজয় ভাই? আপনারা অনেক লেট করলেন। সো ফাইনালি ভাইকে পেয়ে গেছি। ভাই অনেক কষ্ট করে কোনাবাড়ি থেকে আইছে আমাদের সাথে স্মৃতিসৌধ যাবো। তো ভাইকে অনেকক্ষণ ওয়েট করে রয়েছি, তার জন্য খুবই দুঃখিত। তো চলুন আমরা এখন স্মৃতিসৌধ যাবো, আর যেতে যেতে বাদ বাকি আপনারা সিনেমেটিক ভিউগুলো দেখতে থাকেন। আর বাই দ্য ওয়ে, আমরা একটা ফ্ল্যাগ কেনার কথা ছিল, বাট কিনতে পারি নাই। একটা রিচ ব্যান্ড কিনে নিছি একটা করে। ছোটবেলা যেভাবে স্কুলে রেলিতে যাইতাম তখন এগুলো পড়তাম, খুব মিস করতেছি এগুলা। সো ফাইনালি আজকে আবার পড়লাম স্কেটের উদ্দেশ্যে। তো বেশি কথা না বাড়ায় চলুন যাওয়া যাক স্মৃতিসৌধ। আমরা একটু ব্রেক নিচ্ছি, হালকা নাস্তা করতেছি, সবাই একটু নাস্তা করতেছে হালকা পাতলা। অনেকে খাওয়া দাওয়া করছে, অনেকে খাওয়া দাওয়া করে নাই, কারণ আমরা সকালবেলা ঘুমে থেকে ওঠে না, কারণ আমরা সিঙ্গেল, বিষয়টা বুঝতে হইব। আমাদের একজনের বউ নাই, যার কারণে আমরা সকালে নাস্তা করে পাই নাই। বাইরে কিন্তু খুব স্মার্ট লাগতেছে, ভিডিওতে কমেন্ট করে জানাবেন যার পছন্দ হচ্ছে বাইরে। এই যে বাইরে আমরা ইতিমধ্যে নবীনগর রোডে আছি, হাইওয়েতে, আমাদের অল স্কেটার সাথে। বাট রাস্তার অবস্থা খুবই খারাপ, যার কারণে স্কেটিং করতে একটু বেচা হইতেছে। ছিলাম যে আমরা ম্যারাথনের মতো সিএল মেনটেন করে যাবো, বাট পারতেছি না, রাস্তার অবস্থা খুবই বাজে। তো আমরা যতটুকু সম্ভব যাইতেছি, চেষ্টা করতেছি সিএল মেনটেন করে যাওয়ার জন্য। সব অল স্কেটার, লাইন আপ, লাইন আপ।
তো দেখতে দেখতে আমরা স্মৃতিসৌধ পৌঁছে গেলাম অনেকক্ষণ রাস্তা রাইড করার পর। সো ফাইনালি স্মৃতিসৌধে আমরা ঢুকতেছি অ্যান্ড এই জায়গা প্রচুর মানুষ ছিল, মানুষের কোলাহল, প্রচুর মানুষের ভিড়, কারণ আজকে তো 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রচুর মানুষ এসেছে স্মৃতিসৌধে। তো আমরা আস্তে আস্তে লাইন আপ করে ঢুকতেছি, বাট একটা প্রবলেম ছিল যে স্মৃতিসৌধে স্কেটিং করা নাকি নিষেধ। তো আমরা যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি সবাইকে ভিডিওর মাধ্যমে। তো আমাদের আবার ফ্ল্যাগ কেনার কথা ছিল, তো আমরা এই জায়গায় একটা ফ্ল্যাগ কিনতেছিলাম। পতাকা অনেক ছোট ছোট, যার কারণে পছন্দ হয়নি। তো ফাইনালি একটা বড় পতাকা পেয়ে গেলাম। সো এই পতাকাটা আমরা নিয়ে নিলাম। তো ফাইনালি অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমাদের সামনে একদল সাংবাদিক ভাইরা আসছিল, আমাদেরকে জিজ্ঞাসাবাদ করছে স্মৃতিসৌধ কেন আসছো, আসলে ডিসেম্বর সম্পর্কে অনেক প্রশ্ন করলো। তো আমরা প্রশ্নের আনসার দিলাম। তো অনেক মানুষ আমাদেরকে দেখতেছিল, এই জিনিসটা খুবই ভালো লাগছে। সো ফাইনালি এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম স্কেটিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।